হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি অন্যরকম একটা হালুয়া বানিয়েছি, ভুট্টা দিয়ে হালুয়া। প্রথমে আমি ভুট্টাগুলো ছড়ে নিয়ে আমি একটা কড়াইয়ে ভাজতেছি এবং এটা মাঝারও আছে হালকা ভেজে নিব। এই যে এভাবে ভেজে নিয়ে আমার এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তবে আমার ব্লেন্ডারটা প্রথমেই একটু ভালো মতো মিশ হয়নি, এটা আমি চেলে নিয়ে আবার ব্লেন্ড করেছি। সাথে আমি কিছু বাদাম ভেজে ওটাও ব্লেন্ড করে নিয়েছি। বাদামটা দিলে একটা সুন্দর বাদামের ফ্লেভার আসে। এরপর আমি কড়াইয়ে ঘি দিয়ে নিয়েছি। এই হালুয়াটা পুরোটাই ঘি দিয়ে করতে হয়। এবার আমি বাদামের গুঁড়ো আর ভুট্টার গুঁড়ো ঘিয়ের মধ্যে দিয়ে মাঝারও আছে নাড়তে থাকবো। আস্তে আস্তে এটা নাড়তে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। আমার ভাজা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমি এটাকে একটা প্লেটে রেখে দিব ঢেলে। এরপর আমি কড়াইয়ে আবারও ঘি দিলাম এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে একটা শিরার মতো বানাবো। 1 বা 2 সুতার একটা শিরা। এরপর আমি এর মধ্যে ওই গুঁড়োগুলো দিয়ে দিব এবং এটা খুব দ্রুত নাড়তে হবে। আমি একটা ট্রেতে একটু ঘি মেখে নিয়েছি, কারণ এটা খুব দ্রুত করতে হয় এবং নিচ থেকে লেগে না যায়। আমার এটা হয়েই গেছে। আমি এখন এটা ট্রেতে ঢালবো এবং খুব দ্রুত করতে হবে কাজটা। এই যে আমি ঢেলে দিয়েছি, এখন এই ছড়িয়ে দিব এবং এটা আমি একটা স্টিলের বাটি দিয়ে এটা চেপে চেপে দিব, কারণ হাত দিয়ে করা যাবে না, অনেক গরম, পুড়ে যেতে পারে। এরপর শক্ত হয়ে যাবে, দেখেন শক্ত হয়ে গেছে অলরেডি। আমি খুব দ্রুত চাকু দিয়ে কেটে নিচ্ছি, নইলে পরে যখন একেবারেই শক্ত হয়ে যাবে তখন কাটতে সমস্যা হবে। আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে আমার হালুয়াটা হয়ে গেছে। আমি উপরে পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ সব বাদাম একত্রে ঝুরি ঝুরি করে কেটে উপর থেকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ভুট্টা দিয়ে বানানো হালুয়া। কেমন হয়েছে জানাবেন আমার এই হালুয়াটা। তবে এটা খেতে অসাধারণ লাগে, বাদাম ঘিয়ের ফ্লেভার আসে, খুবই সুস্বাদু এই হালুয়াটা।